Welcome to Devi's Recipe Box. দেবীর রেসিপি বক্সে সবাইকে স্বাগত। আমরা অল্প বেশি সবাই স্ট্রিট ফুড খেতে ভালোবাসি। তো বম্বের স্ট্রিট ফুড ফেমাস স্ট্রিট ফুড হলো পাওভাজি। তো আজকে আমি চেষ্টা করব সেই পাওভাজি আপনাদের সামনে রাখার জন্যে রান্না করে দেখাবো। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দেবেন। ভালো থাকবেন। তো শুরু করি। তো এখানে ভেজিটেবলগুলো আমি একটু সামান্য বয়েল করে নিচ্ছি। স্ট্রিট ফুড যারা বানায় তারা কিন্তু এইভাবেই করে, আবার অনেকে আবার একসঙ্গেই একটু কষিয়ে নিয়ে সেগুলো ম্যাশ করে। তো আমি সেম বম্বে পাওভাজি যেভাবে তৈরি হয় আমি ঠিক সেইভাবেই করছি। তো আমি এর মধ্যে বয়েল করে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। এবার একটু সামান্য তেল দিলাম আর বাটার দিলাম। এখানে বাটার অনেক লাগবে, কিন্তু বাটারে কঞ্জুসি করলে চলবে না। তো আমি এর মধ্যে বাটার আর তেল দুটোই দিয়ে এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই অনিয়নগুলো দিয়ে এবার সামান্য একটু ভাজাভাজি করে নেব। 2-3 মিনিট ভাজাভাজি করে তার মধ্যে একটু সল্ট দিয়ে দিচ্ছি আর একটু হিং দিয়ে দিয়েছি। আগে যেটা দেওয়া দরকার ছিল সেটা ভুলে গেছি, যা একটু হিং দিলাম, তারপরে সল্ট দিলাম। এবার একটু ঢেকে দিচ্ছি অনিয়নটা যাতে একটু সফট হয়ে আসে। টমেটোও দিয়ে দিয়েছি, সেই ছবিটা আর তোলা হয়নি। যাই হোক, আমার এটা বেশ সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবার আমি দুটোকে একসঙ্গে মিশিয়ে আবার একটু ম্যাশ করে নেব। আমি এখানে গার্লিক, জিঞ্জার, অনিয়ন, টমেটো সব কুচি কুচি করে নিয়েছি। অ্যাকচুয়ালি হাফ চপ অ্যান্ড হাফ পিউরে বানালে সবচেয়ে ভালো হয়। আবার প্যানে সামান্য একটু তেল দিয়েছি আর বাটার দিয়ে দিলাম। বাটার তো কম দিলে চলবে না। তো এর মধ্যে আমি এখন মশলাগুলো কষাবো। তো আমি এর মধ্যে প্রথমে একটু টমেটো পিউরে দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি ধনে, জিরে, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক পেপার, সল্ট এসব দিয়ে এটাকে ভালো করে কষাবো। যখন এই তেল ছেড়ে ছেড়ে আসবে মশলাটা, তখন এর সঙ্গে আমি ক্যাপসিকাম কুচি করে রেখেছি সেইগুলো দেবো। গ্রিন পিসটা আমার ঘরে এখন নেই, সেজন্য দিতে পারলাম না, আপনি থাকলে দেবেন। তো এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে নেবো। 2-3 মিনিট এটা ভাজবো। এর মধ্যে একটু সুগার দিয়ে দিলাম। আর অ্যাকচুয়ালি স্ট্রিট ফুড যারা বানায় তারা ওর মধ্যে বিট ম্যাশ করে দিয়ে দেয়, তাতে কালারটা ভালো আসে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 2 চামচ পাওভাজি মশলা। পাওভাজি মশলা খুব সহজ বানানো, আমার একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। এরপরে এর সঙ্গে মিশিয়ে দিলাম ম্যাশ করা ভেজিটেবলগুলো। খুব বেশি আমি ম্যাশ করিনি। এর মধ্যে আমি একটু কাসুরি মেথি হাতে একটু কষলে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এটা মেইন ইনগ্রিডিয়েন্টস বলা যেতে পারে। আর পাওভাজি মশলা যদি বাজারে না পান বা নিজেরা বানাতে নাও পারেন, গরম মশলা দিলেও চলবে। তো এর মধ্যে আমার আর একটু পেঁয়াজ কলি কেটে দিলাম, ধনেপাতা কুচি দিলাম, আর এখন আমার বাকি আছে এর মধ্যে লেবু দেওয়া। তো আর একটু বাটারও দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি লেবুর রস। এটার নাম হলো পাওভাজি, বাট এখানে আমরা রুটি দিয়েও খেতে পারি এই তরকারিটা, খুবই ভালো লাগে। এই পাওভাজিতে বাটারটা অনেক লাগে, তো রোজ না খেলেই হলো, মাঝে সাঝে খাওয়া যেতে পারে। এবার এই পাওটাকে টোস্ট করে নিতে হবে। মানে ব্রেডটাকে আমি একটু তাওয়ার মধ্যে বাটার দিয়ে এর মধ্যে একটু চপ গার্লিক দিয়েছি, ধনেপাতা দিয়েছি, অরিগানোও দেওয়া যেতে পারে, যেমন খুশি দিয়ে এবার পাওভাজিটাকে আমি একটু টোস্ট করে নিলাম, ছেঁকে নিলাম আর কি। এর মধ্যে আমি একটু ওই ভাজির যে ঝোল ঝোল
তেল তেল তরকারিটা আছে সেটা এর মধ্যে একটু মিক্স করে আর একটা এই যে বানাচ্ছি। এতে কী হবে, এই ব্রেডটার মধ্যেও ওই সেন্টটা এসে যাবে, খেতে ভালো লাগবে। একটা অনুরোধ রইল, কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা। ওকে, সব কিছু রেডি হয়ে গেছে, এখন গরম গরম খাওয়ার পালা। তো আমি এর মধ্যে নিয়ে নিলাম একটা প্লেট। স্ট্রিট ফুড খাবো, তো স্ট্রিট ফুডের মতো স্টাইল না হলে তো ভালো হবে না, তার জন্যে একটা প্লেটও কিনে নিয়ে আসলাম ওই রকম, যেমনভাবে বম্বে পাওভাজি পাওয়া যায়। তো এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, একটু স্যালাড নিয়েছি, আর খেতে খুব সুন্দর হয়েছে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। একটা মিষ্টিও সঙ্গে নিয়ে নিলাম, কালো জাম। তো একটু টেস্ট করে দেখি কেমন লাগে। সত্যি কথা বলতে কি, খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনারাও খাবেন, বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।